ওকে, রেকর্ড হচ্ছে ক্লাস, শেয়ার দিয়ে দিচ্ছি। আচ্ছা, দেখি কে কি কাজ জমা দিছে। হোয়াটসঅ্যাপে আসলাম। আচ্ছা, এটা কার? এটা সাইদুল ভাই। তো এই হচ্ছে কাজ। আচ্ছা, এখানে ডাইলাইন সহ দিয়ে দিছে, সমস্যা নাই, আমরা আজকে ডাইলাইন দেখব। আর কি দিছে? আচ্ছা, এটা দিছে নীরব ভাই। ভাইয়া কি কাজ জমা দিছেন না? এটা দিছে নীরব ভাই, সেও ডাইলাইন সহ দিছে। আচ্ছা, এইটাও দিছে সাইদুল, এটা তো আগের কাজ ছিল। ভাইয়া তাহলে কাজ জমা দেন নাই না? বক্স গুলো। ওকে, ঠিক আছে, তাহলে আমরা বের হয়ে যাই। আচ্ছা, যারা যারা জমা দিছে তো ভালো, আলহামদুলিল্লাহ। যারা দেয় নাই, আজকে আমাদের ক্লাস হচ্ছে লেভেল ডিজাইন আর হচ্ছে বক্স ডিজাইন। হুম দুইটাই আজকে দেখানোর চেষ্টা করব, খুবই দ্রুত, কারণ দুইটা জিনিসই আমার দেখাইতে হবে। সো আমি একটু বলে যাই যে লেভেল ডিজাইনটা আসলে কি। লেবেল ডিজাইন হলো পণ্যের গায়ে যুক্ত থাকা একটি ইনফরমেশন বেসড ডিজাইন, যা কি কি? আচ্ছা, যা হচ্ছে ব্র্যান্ড, উপাদান, ব্যবহার বিধি, সতর্কতা ইত্যাদি প্রকাশ করে। আবার বলি, লেবেল ডিজাইনটা কি? লেবেল ডিজাইন হচ্ছে পণ্যের গায়ে যুক্ত একটা ইনফরমেশন, বা পণ্যের গায়ে ডিজাইন করা একটা ইনফরমেশন, যেখানে কি থাকতে পারে? ব্র্যান্ড, উপাদান, ব্যবহার বিধি, সতর্কতা। আচ্ছা, যেসব ক্ষেত্রে লেবেল ব্যবহৃত হয়, হ্যাঁ, কি কি ক্ষেত্রে হয় সেটা হচ্ছে খাবার ও পানীয় বোতল, যেমন কি জ্যাম, জেলি, জুস, তারপরে আমরা যে কোকা কোলা, পেপসি এইসব খাই, এগুলো। কসমেটিক্স, কসমেটিক্সে হয়, উদাহরণ যদি এরকম দেই, লোশন, শ্যাম্পু, কন্ডিশনার, হ্যাঁ, এইসব গুলোর বোতলে একটা লেবেল ব্যবহৃত হয়। আচ্ছা, মেডিসিন বোতল, হ্যাঁ, মেডিসিনের বোতলে কি হয়? এগুলো ব্যবহৃত হয়। মেডিসিনের বোতল বলতে যদি আমি স্পেসিফিক ওই রকম উদাহরণ দেই, তাহলে হচ্ছে হলো গিয়ে আপনার কি বলে ওটাকে, যে ধরেন সিনকারা, তারপর আরো আরো যা আছে এই ধরনের, সেগুলো, সেখানেও দেখা গেছে যে এই লেভেলটা ব্যবহার করা হয়। আচ্ছা, এরপরে আরেকটা আছে কি, হোম প্রোডাক্ট। হোম প্রোডাক্ট কি কি বলতে বোঝায়? যেমন হ্যান্ড ওয়াশের বোতল, ডিটারজেন্ট, ক্লিনার, হ্যাঁ, এগুলায়ও কি হয়? লেবেল ব্যবহৃত হয়। আচ্ছা, লেবেল ডিজাইনটা থাকা উচিত। লেবেল ডিজাইনের মধ্যে যেসব জিনিসগুলো আর কি থাকা উচিত বা দরকার বা প্রাধান্য পায়, সেগুলো কি? পণ্যের নাম, ব্র্যান্ড লোগো, উপাদান। এখন উপাদান কি? উপাদান হচ্ছে ইনগ্রেডিয়েন্ট, যেটা ওই পণ্যে ব্যবহৃত হয়েছে ওগুলো, হ্যাঁ। পরিমাণ, মানে ওই পণ্যটায় বা ওই বোতলটায় বা ওই প্যাকেজটায় কি পরিমাণ পণ্য আছে, সেটা নেট ওয়েট হইতে পারে, ভলিউম হইতে পারে। ব্যবহারের নির্দেশনা, ওই প্রোডাক্টটা কিভাবে ব্যবহার করা হবে। আর একটা আছে সতর্কতা, যেটা আমরা ওয়ার্নিং বলি, হ্যাঁ। আর একটা থাকে বারকোড, কিউআর কোড। ওকে, চলেন আমরা তাহলে একটু লেবেলিং ডিজাইনটা দেখি, হ্যাঁ। ওকে, দেখতে পাচ্ছেন লেভেল গুলো কিরকম ডিজাইন হচ্ছে? এইভাবে এই লেভেল হবে, হ্যাঁ। আচ্ছা, আমরা ক্যানভা দিয়ে
যেহেতু শিখছিলাম, আমরা একটু ক্যানভায় যাই, দেখি ক্যানভায় কি অ্যাসেট আছে। ওকে, এইখানে আমি একটু ঢুকবো, লেভেল ডিজাইনটা দেখবো। আচ্ছা, এইখানে দেখেন অনেক লেভেল আছে। তো এইভাবে লেভেল ডিজাইনটা হয়। হ্যাঁ, আচ্ছা, আপনারা কেউ স্টারবাকসের লেভেলটা দেখছেন? আমি যদি সিম্পলি একটু লিখি, আমার লেখায় একটু ভুল আছে, ওইটা ও বুঝে নেবে আশা করি। ওকে, ধরেন আমরা যদি এইটাই দেখি, কফিরও কিন্তু লেভেল আছে, তো বুঝতেই পারতেছেন যে লেভেল ডিজাইনটা কিরকম। আমি একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করতেছি যেন সহজে বুঝতে পারেন। হুম, আর যদি আমি একটু ক্যানভায় চলে যাই, দেখেন এইখানে লেভেল আছে। তো এটাও কিন্তু একটা সিম্পল লেভেল। হ্যাঁ, এটাও একটা সিম্পল লেভেল। আচ্ছা, আমরা একটা কাজ করি, আমরা একটা লেভেল বানাবো। হ্যাঁ, আগে লেভেল বানানোর জন্য আমাদের লাগবে কি, আমরা বলছি কি যে লেভেল বানাতে হলে কি কি করণীয় আছে আমাদের। সেটা হচ্ছে লেভেল কিসের কিসের হইতে পারে, খাবার, পানীয়, বোতল, জ্যাম, জুস, চা, কসমেটিক্স এর হইতে পারে, লোশন, শ্যাম্পু, মেডিসিন বোতল, হোম প্রোডাক্ট, ডিটারজেন্ট, ক্লিনার ইত্যাদি যে কোনো কিছু হইতে পারে। বিশেষ করে এগুলারই হয়। সো চলেন আমরা একটু পানীয় বা খাবার পানীয় এইসবের একটা লেভেল দেখি। আচ্ছা, আমি যদি ফ্রেশ পানির একটা লেভেল দেখি, ফ্রেশ ওয়াটার, দেখতে পাচ্ছেন? এই দেখেন, এগুলো কিন্তু এক একটা লেভেল। হ্যাঁ, শুধুমাত্র কি আছে, অনেক ক্ষেত্রে অনেক কিছু থাকে, অনেক ক্ষেত্রে অনেক কিছু থাকে না। কি কি থাকবে লেবেলে আমরা সেটা বলছি, পণ্যের নাম, ব্র্যান্ড লোগো, উপাদান, পরিমাণ। হ্যাঁ, সো আমি একটা লেভেল বানাবো এখন, আপনারা একটু খেয়াল করে দেখেন, খুবই ইজি লেভেল টেবিল বানাই না এগুলা। আপনারা জাস্ট একটু দেখলেই হবে, বা তাইলেই বুঝতে পারবেন, যেহেতু আমরা অনেকগুলো ক্লাস করছি, সো আমরা বুঝতে পারবো। ওকে, আমি যদি কি লিখছি, ফ্রেশ ওয়াটার বটল লেভেল সাইজ। হ্যাঁ, আমি একটু সাইজ লিখি, কারণ আমার কাছে এখন স্পেসিফিক কোনো সাইজ নাই। এই যে স্ট্যান্ডার্ড ওয়াটার বটল লেভেল সাইজ, এটা দিয়ে সার্চ দিলেও আপনি পেয়ে যাবেন। এখানে অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, আপনি চাইলে আপনার মতো করতে পারেন। ওজি বটল 4x2 ইঞ্চি, বিভিন্ন সাইজের বিভিন্ন বটলের এখানে সাইজ দেয়া আছে। তো আমি চাচ্ছি হলো গিয়ে একেবারে 8x2 ইঞ্চির একটা করব। চলেন একটু দেখি 8x2 ইঞ্চির একটা করি। আমি ক্রিয়েটে গেলাম, 8x2 নিব। হ্যাঁ, আমি এখানে কাস্টম সাইজ যাই, এখানে উইথ আছে, হাইট আছে, এখানে পিক্সেলের জায়গায় ইঞ্চি করে নেব। উইথে আমি 8, হাইটে 2। ওকে, আমার ডান। ক্রিয়েট এ নিউ ডিজাইন। আচ্ছা, তো এই হয়ে গেল আমাদের কি বলে, লেভেলের সাইজটা হলো। হ্যাঁ, এরকম একটা সাইজ। এই সাইজটা কিন্তু কি হবে, 8x2 ইঞ্চি, মানে কি যে 8টা কিন্তু ঘুরে আসবে। হ্যাঁ, ঘুরে অপোজিট পাশে আসবে। আচ্ছা, চলেন আমরা তাহলে করি একটু। কি করব, এখান থেকে আমি একটা শেপ নেব, আমি এই কালো শেপটা নেব। কালো শেপটা নিয়ে আমি এটাকে একটু বড় করব। হ্যাঁ, সরি,
আচ্ছা, আমার মাউসটা একটু খুলে নেই, ওয়েট। আমারও ঠান্ডা লাগছে, মনে হচ্ছে যে আমার পিসিরও ঠান্ডা লাগছে। হ্যাঁ, মাউস কাজ করতেছে না ঠিক মতো, শুধু শুধু ডাবল ক্লিক হচ্ছে। এত ভালো জিনিস। আচ্ছা যাক, মাউসের দরকার নেই, আমি প্যাড দিয়ে কাজ করি। ওকে, তো আমি এটা একটু টেনে বড় করে নিলাম, এটারে মাঝখানে রাখলাম। হ্যাঁ, এখন আমি একটু এটা কালার দেবো, একটু ব্ল্যাক কালার চাচ্ছি। চলেন একটু ব্ল্যাক, আমার কালারটা আজকে থাকবে ব্ল্যাক কালারে, হ্যাঁ, ব্ল্যাক থিমে আমি ডিজাইনটা করব। ওকে, তো এই দিয়ে দিলাম। এবার এখানে আমি একটা কিছু টাইপোগ্রাফি দিতে চাই। কি দিতে চাই? টাইপোগ্রাফি, এস এন্ড সানেস। দেখি এটা দিয়ে কিছু আসে কিনা, যা আসে তাই আমি দিব। আমি জাস্ট নর্মালি একটু এই করতেছি, দেখতেছি যে আসলে কি আসে। এখান থেকে কোনো কিছু কি পিক করতে পারি? আচ্ছা, দেখি আর একটু যাই নিচের দিকে। আচ্ছা, আমি এটা নেই, এটা নেব না। Wait, 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 wait. আমি আবার একটু এখানে যাই, আমি জাস্ট এখানে একটু লোগো লিখে দিই। লোগো, ওকে, এখানে লোগো আছে অনেক, এখান থেকে নিলেই হবে আশা করি। ওকে, আমরা এইটা নিব। আচ্ছা, কেউ কি জয়েন হতে চাচ্ছে? ওয়েট, না। আচ্ছা, কে, কেউ বাহির হয়ে মনে হয় আসছে না। ওকে, সো আমি এখানে এটা নিলাম, এটাকে আমি একটু কেটে দিই। Okay. হ্যাঁ, এটাই ঠিক আছে। ওকে, সো এটা নিলাম। এখন আমি কসমেটিক্স এর একটু ডিটেলস নিব। হ্যাঁ, একটা কসমেটিক্স বানাইতে বা কসমেটিক্স লেবেল বানাতে যা যা লাগে, সো এইটার জন্য আমি একটু আহ, কই যেতে পারি? আচ্ছা, এইখান থেকে আমি একটু যাই দেখি। আচ্ছা, বাই দ্য ওয়ে, আপনারা এই এলএমএরিনা ইউজ করবেন। হ্যাঁ, এইটা হচ্ছে একেবারে ফ্রি। চ্যাট জিপিটি মিপিটি যা আছে সবকিছুই ফ্রি দেয়। হ্যাঁ, ও এলএম এরিনা, হ্যাঁ, এই যে, আমি হয়তো একটু লিখতে ভুল করছি, বাট এটা অনেক কাজের। এই এআইটা আপনারা ইউজ করবেন, এটা খুবই ভালো। কি হলো? ওকে, ভেরিফাই করতে করতে তো আমি ভেরিফাই। আচ্ছা, ওকে, আমাকে থ্রু করে দিছে। আচ্ছা, আমি কি করব, এখান থেকে ব্যাটেলের জায়গা থেকে আমি ডিরেক্ট চ্যাটে যাব। হ্যাঁ, ডিরেক্ট চ্যাটে গিয়ে জিপিটি 4, ওকে, আমার জিপিটি 4ই দরকার। লেটস গো। সো জিপিটি 4 কে আমি একটু তাড়াহুড়া করে লিখে দিই। আহ or my CLINT for cosmetic cosmetic products, beauty bottle, DNER. My cosmetic bottle, sorry, cosmetic bottle for nano FSC.
Sorry, not manufacturer. Give me all the design details want for design. আচ্ছা, আমার কিছু ভুল থাকতে পারে যেটার জন্য সময় নাই, আমি মেরে দিই। আচ্ছা, কি বলছে? এগ্রি করছি, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, ও আমাকে জেনারেট করে দিচ্ছে যে কি কি দরকার। আমি এরকম একটা প্রম্পট দিচ্ছি, ও আমাকে দিচ্ছে কি লাগবে। ব্র্যান্ড নেম লাক্সারি কসমেটিক্স, ওকে ফাইন। আমি ওর এই লাক্সারি কসমেটিক্সটা নিয়ে নিলাম। কোথায় দিব লাক্সারি কসমেটিক্স? আমি এখানে দিব। হ্যাঁ, সো আমি এটাকে একটু সবগুলো ধরবো, ড্রাগ করে ধরে এটাকে একটু ছোট করে দিব। ছোট করে আমি এটাকে একটু মাঝ বরাবর আনতে চাচ্ছি। এ এ দ্যাটস এনাফ। এবার আমি ওই লাক্সারি কসমেটিক্স লেখাটা দিব, এটাকে এখানে রাখবো। এই দ্যাটস ইট। সো আমি এখানে একটু যাব, এখানে গিয়ে আমি সিলেক্ট করব। এখানে অনেকগুলো অপশন আছে, আপনারা দেখবেন হ্যান্ড রাইটিং, কর্পোরেট ডিসপ্লে, মুক্তমুখ। সো দেখি, আমি আপনাদেরকে সেরিফ সান সেরিফ এগুলো বুঝাইছিলাম, ওগুলো একটু দেখে দিবেন। আমি এখান থেকে দেখি। আচ্ছা, আমি এখানে একটু লিখি স্ক্রিপ্ট ফন্ট, হ্যাঁ, দেখি স্ক্রিপ্ট ফন্ট কোনটা দিলে বেটার। আচ্ছা, এখন আমার হচ্ছে লোগোটা তো বানাইতে হবে, কিন্তু বিষয়টা হচ্ছে আমার এটা তো পড়তেও হবে না, যেন মানুষ পড়ে বুঝতে পারে যে আসলে আর জিনিসটা কি। এই জন্য আমি একটু চুজ করতেছি যেটা রিডেবল হয়। আচ্ছা, এইটা মনে হয় আবার প্রোমো আছে, এটা দিতে গেলে। আচ্ছা, বাদ, প্রোমো থাকলে আমার দরকার নাই। আচ্ছা, এটাও প্রো। ও মাই গড, দিস লুকস গুড। ডান 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 ডান। ওকে, তো এইটা দিয়ে আমি, আপনারা একটু সময় নেবেন আপনাদের ডিজাইনগুলো করার সময়, যেন আরো বেটার কিছু বের করতে পারেন। আমি জাস্ট আপনাদেরকে উদাহরণ একটা দেখাচ্ছি, জাস্ট যে আপনারা যেন আইডিয়াটা পান, টু গেট দ্য আইডিয়া। ওকে, আমি এটারে আবার ধরলাম, ধরে আবার একটু নিচ করে সমান করে দিলাম। হ্যাঁ, এই পাশ আমার ডান। এবার আমি আবার যাই আমার চ্যাট জিপিটিতে, ও কি বলছে, কি চাইছে। ট্যাগলাইন, স্লোগান, ইফ এনি, আমার নাই। ওকে ফাইন। লোগো, হাই রেজুলেশন, কি বলছে, প্লেসমেন্ট, পারফেকশন। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। আচ্ছা, প্রোডাক্ট ইনফরমেশন। আচ্ছা, কি লেখছে, প্রোডাক্ট নেম হাইজিনিক ফেস সিরাম, প্রোডাক্ট নেম, প্রোডাক্ট টাইপ সিরাম, লোশন, শ্যাম্পু, ইটিসি। ওকে, সো আমরা এখানে যে কোনো একটা কিছু ইউজ করতে পারি, সিরাম, লোশন, শ্যাম্পু। আমি এখানে এটাকে একটু সিরাম দেব, হ্যাঁ, বা লোশন শ্যাম্পু দিতে পারি। আচ্ছা, আচ্ছা, আমি শুধু এইটা ইউজ করি, হাইড্রেটেড ফেস সিরাম। হ্যাঁ, এটা আমি ইউজ করব কোথায়, এইখানে। এইখানে এসে আমি এটাকে 90 ডিগ্রি করে দেই, করে আমার লেভেলের একেবারে শেষ প্রান্তে রাখবো। আর এইটাকে আমি করব একটু মডার্ন। হ্যাঁ, মডার্ন। এখন মডার্নের মধ্যে অনেক ফন্ট আছে, আপনি আপনার মতো করে একটা চুজ করে নেবেন। আমি আমার মতো করে দেখতেছি যে আসলে কোনটা ভালো লাগে। ওকে, দিস ওয়ান লুকস গুড। ওকে, হাইড্রেটেড ফেস সিরাম। আচ্ছা, এটারে আমরা কি করব, আমি এটারে একটু দুইটা বোল্ড করে, মানে আপার স্কেল করব।
হ্যাঁ, হাইড্রেটেড ফেস সিরাম লেখাটা আমি আবার স্কেল করে দিলাম। এরপরে কি আছে দেখি একটু, আবার যাই, কি আছে, হাইলাইট, ট্যাগলাইন, ভলিউম, ওয়েট। আচ্ছা, ভলিউম আছে, ওয়েট আছে। সো আমরা এই ওয়েটটাকে কপি করব, যেটা আমাদের রিকোয়ারমেন্টস আমরা বলছিলাম, হ্যাঁ, যে লেভেলের কি থাকবে, হাইট ওয়েট থাকবে কিন্তু, হ্যাঁ। সো চলেন এই হাইট ওয়েটটা আমরা অ্যাড করব। এইটা দিব একেবারে নর্মাল রেগুলার ফন্ট। ওকে, আচ্ছা, এটা আছে কত, 11, আমি এখানে দিব, এটা জাস্ট পড়া যায় এরকম। সো 8, 8 হচ্ছে পড়া যায় এরকম একটা অপশন, হ্যাঁ। সো 8 আপনি পড়তে পারবেন। ওকে, গেল। এরপরে আর কি ডিটেলস আছে আমার, হাইলাইটস, 2 to 3 মেইন ইনগ্রেডিয়েন্টস। ওকে, আমার 2 to 3 মেইন ইনগ্রেডিয়েন্টস লাগবে, যেটা হচ্ছে কিসের জন্য, লাক্সারি গ্লো কসমেটিক্স, আর আমাদের এটা কি, হাইড্রেটেড ফেস সিরাম। ওকে, আমরা মেইন ইনগ্রেডিয়েন্টটা নিব। চলেন, এখানে কি লাগছে, 3 to মেইন ইনগ্রেডিয়েন্টস। আমাদের প্রোডাক্ট কি, হাইড্রেটেড ফেস সিরাম। ওকে, চলেন, ফেস সিরামের মেইন ইনগ্রেডিয়েন্ট কি হয়, আই ডোন্ট নো। বানানোর জন্য আপাতত একটা বানাইতেছি। হাইড্রেটেড, আগে হাইড্রেটেডটা দেখি, হাইড্রেট করে আমাদের। সো হাইড্রেটের জন্য যে কোনো কিছুই এখানে ইউজ করা যেতে পারে। বাবলস ইজ এ গুড থিং। ওকে, হাইড্রেটেড। আচ্ছা, আমি যেরকম করতেছি আপনারা যে ঠিক সেরকমই করবেন, বিষয়টা এরকম না, হ্যাঁ। একটা হচ্ছে হাইড্রেটেড, এটাকে আমি আবার ঘুরাই দিব। এরপরে বিউটিফুল ফেস একটু লিখি। আচ্ছা, ওয়েট, শুধু ফেস লিখি, গ্রাফিক্স দিই, কি, সফট স্ক্রিন। আচ্ছা, ওয়েট, ওটাও ভালো লাগতেছে না, কি দিতে পারি হাইড্রেটের জন্য, তো সেটা কিছু লেখেনি। ওকে, অর্গানিক দিই, হ্যাঁ, কারণ এটা অর্গানিক হইতে পারে। অর্গানিক, অর্গানিক দিয়ে দেখি, অর্গানিক। ওকে, আমরা এই 100% অর্গানিকটা ইউজ করতে পারি, বা এইটা ইউজ করতে পারি। এটা করলে আমার ওই যে কালোর সাথে এটা মিলে যাচ্ছে, সো এটা করলাম অর্গানিক। আচ্ছা, হাইড্রেটেড অর্গানিক, আরেকটা লাগবে, দেখি এর মধ্যে দিয়ে আর কিছু পাই কিনা। ওকে, ওকে, চলেন আরেকটা দেখি আসে কিনা। ন্যাচারাল। আচ্ছা, এই ন্যাচারালের সাথে অর্গানিকটা কিন্তু মিলে যায়। তারপরও আমরা এই 100%টা দিয়ে দিই হুদেই। আপনারা যখন ডিজাইন করবেন আর একটু ভেবে চিন্তে করবেন, বা ক্লায়েন্ট প্রজেক্টটা আর একটু ডিটেইলস নিয়ে নেবেন জিপিটির কাছ থেকে। ওকে, আমি 100%টা দিয়ে করতেছি। সরি, আমার মাউসটা ভালো কাজ করতেছে না আজকে, সামনে আজকে সেন্টি খেয়েছে।
ওকে 90% হয়ে গেছে। সো এইটা আমার ডান। এরপরে আমার এখানে ভলিউম আছে, ভলিউম গেল, এই গেল। আর কি ছিল আমাদের? চলেন আবার যাই। প্রোডাক্ট টাইপ সিরাম, লোশন, শ্যাম্পু। এটা আমাদের এই যে হাইড্রেটেড ফেস সিরাম, এটা আমি লিখে দিছি। আর পরে ভলিউম দিছি, কি ইনগ্রেডিয়েন্টস, হাইলাইটস টু ইনগ্রেডিয়েন্টস। আচ্ছা, কি ইনগ্রেডিয়েন্টস কি হইতে পারে? ওকে, গিভ মি দ্য কি ইনগ্রেডিয়েন্টস, তাই না? ওকে, একটু আবার বলে দিই। মি দ্য কি give me the key ingredients ওদেক। ওকে, সো অনেক কিছু দিছে। হাইড্রোলিক অ্যাসিড। আচ্ছা, চলেন আমরা তাহলে ইন এ প্যারা, রাইট? আমি একটা কাজ করি, কি ইনগ্রেডিয়েন্টস এইভাবেও আমি সিলেক্ট করে নিতে পারি। এইটাই আমি সিলেক্ট করে নিলাম। আপনারা একটু সাজায় লেখেন সুন্দর মতো প্লিজ। আমি আমার মতো করে লিখতেছি। কি ইনগ্রেডিয়েন্টস গেল, যেটা ইউজ করছি, এই যে মির্জা রেগুলার। আরে বাবা, এরকম করো কেন বাবা? আচ্ছা, এটা ছিল আমাদের 8, 8 মাসটা আজকে গেছে। তবে আমি কি ইনগ্রেডিয়েন্টস এটাকে দিব হচ্ছে 8, 8। ওকে, 8 দিলাম। 8 দিয়ে এটাকে আমি এক পাশে রাখবো, এক পাশে রাখতে পারি। চাইলে আমি কি ইনগ্রেডিয়েন্টসটাকে সোজাসুজিও রাখতে পারি, কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখবেন ইনগ্রেডিয়েন্টস গুলা এইভাবেই থাকে। হ্যাঁ, আপনারা যদি প্যাকেজিং গুলো বা লেবেল গুলো খেয়াল করেন। ভিটামিন সি, অ্যালোভেরা, অমুক তমুক এক্সট্রাক্ট। ওকে, সো এগুলো আমরা কি করি, কমা কমা দিয়ে যাই। ম্যাক্সিমাম ক্ষেত্রেই কমা কমা দিতে হয়, আর নইলে বুলেট পয়েন্টও করা যায়, যারা মানে অনেক সময় অনেক বুলেট পয়েন্ট অনেক জায়গায় দরকার হয়। অ্যালোভেরা এক্সট্রাক্ট। ওকে, এখানে আমার একটা কি করতে হবে, স্পেস দিতে হবে। সো আমরা আমাদের কি ইনগ্রেডিয়েন্টস আর কি পাইলাম, ভিটামিন সি, অ্যালোভেরা এক্সট্রাক্ট, এগুলা পাই গেলাম। ওকে, এরপরে কি আছে চলেন। আচ্ছা, প্রোডাক্ট ডিসক্রিপশন শর্ট আপনি। আচ্ছা, এখানে আমার একটা প্রোডাক্ট ডিসক্রিপশন লাগবে। চাইলে এটা আমরা নাও দিতে পারি। ইউজেস প্রোডাকশন, ইউজেস ইনস্ট্রাকশন, ওয়ার্ডিং ইনস্ট্রাকশন। সো এই দুইটা আমাদের লাগবে, তাই না? আর এক্সপায়ার ডেট এটা পরে হয়, ম্যানুফ্যাকচারিং এর সময় এক্সপায়ার ডেট দিয়ে দেওয়া হয়। এটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই প্যাকেজিং এ এখন আর লাগে না, তারপরে অনেক সময় লাগতে পারে, আপনারা দিয়ে দিবেন। আমি ওর কাছে এইটা চাচ্ছি, গিভ মি দ্য ডিটেলস। ওকে, কি লাগবে আমাদের, এই দুইটার ডিটেলস। ওকে, আমার কি দিছে, ওকে, আমার অনেকগুলো জিনিস দিছে, সেগুলো আমি এইভাবে ইউজেস ইন্টারেস্ট ডিরেক্ট কপি মারলাম। ডিরেক্ট কপি মেরে আমাদের লেভেলে চলে যাব। লেভেলে গিয়ে আমি ডিরেক্ট এখানে কপি মেরে দিব, এই পাশে নিয়ে আসব, এইখানে এটাকে বানাবো আমি 6। আপনারা চাইলে আপনাদের মতো করে বানাইতে পারেন, ইটস আপ টু ইউ। 6 দেওয়ার পরে কি হলো, ইউজার্স ইনস্ট্রাকশন। এখন এই ইউজার ইনস্ট্রাকশনের মধ্যে ইউজার্স ইনস্ট্রাকশনটাকে একটু বড় করতে হবে, নইলে তো আমাদের কাস্টমাররা খুঁজে পাবে না যে আসলে কি হয়, কেমনে এটা ইউজ করতে হবে। ও ও ও ও ও ওকে, ঠিক আছে, ডান। চাইলে এটার একটু বড় করতে পারি, একটা সাইজ বড় করে দিলাম আর ওইটা এভাবে করে দিলাম।
এই গেল আমাদের ইউজেস। আপনি চাইলে এটা আর একটু ছোট করতে পারি, লাইক দিস। ছোট না করে, হ্যাঁ ছোটই করে দিই। নাও ইটস ওকে। সো গেল ইউজেস ইনস্ট্রাকশন। এরপরে কি আছে? এরপরে আছে ওয়ার্নিং এন্ড প্রিকশনস। চলেন এইটারও আমরা সেম ক্যাটাগরিতে কন্ট্রোল সি। এবার কি করব, এই জিনিসটাকে আমরা অল্টার প্রেস করে ধরে আরেকটা কপি করলাম, আমি ইউজেস প্রিকশনের মধ্যে আবার পেস্ট করে দিলাম। এখন তো কাম ঘটে গেছে, সব বোল্ড হয়ে গেছে। যাক, বোল্ড হোক, সমস্যা নাই। আমরা এগুলোকে ধরে ধরেছি, পাতলা করে দেবো না। আচ্ছা, এই বোল্ড গন গন। এবার হচ্ছে আমাদের এটার ছোট করার পালা। আমরা কত দিয়েছিলাম? 6। 6 এর পরে কি করব, এগুলোকে ছোট করব, ছোট করে এই পাশটাকে নামায় নেওয়ার। ওকে, ডান। সো ওয়ার্নিং গেল, ইউজেস ইনস্ট্রাকশন গেল। আচ্ছা, এই ওয়ার্নিং এন্ড ইনস্ট্রাকশনটা আমার একটু বড় করতে হবে না? ওকে, দ্যাটস এনাফ। সো দুইটা জিনিস আমরা এই পাশে কভার করে ফেললাম। এই পাশে হাইট ওয়েট আছে, আর কি যে এলিমেন্টস গুলো আছে ওইটা আছে। এখন কি ইনগ্রেডিয়েন্টসটাকে আমরা একটু করব, বোল্ড করব, যাতে ওকে দেখতে একটু স্ট্যান্ড আউট করে। হ্যাঁ, যাতে বুঝতে পারে আমার কি বলে যারা কনজিউমার তারা। সো কি ইনগ্রেডিয়েন্টসটাকেও আমি সেম ভাবে এইখানে রাখবো, নেট ভলিউমটা এই উপরেই থাকবে। আচ্ছা, এর মাঝখানে আরেকটা জিনিস যাইতে পারে, দেখে আসি একটু। ওকে 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 ওকে, ওর কাছে আর কি ইনস্ট্রাকশন চাইছিলাম? এর মাঝখানে হয়ে যাবে যে এই যে সিরামটা ইউজ করলে যে এর উপকারিতা, মানে কি কি উপকার হবে স্কিনের জন্য। হ্যাঁ, ওগুলাই আমি খুঁজতেছি, ও দিছে কিনা একটু দেখতেছি। সাস্টেনেবিলিটি ল্যাঙ্গুয়েজ মকআপ নিড লাইন বটল অন লেভেল স্পেসিফিকেশন, বটল শ্যাম্পু সাইজ, সিলিন্ডার ওভাল। ওকে, বুঝছি। রেগুলার এনসিএলি সার্টিফিকেশন, কান্ট্রি অফ অরিজিন, বারকোড, কিউআর কোড, কন্ট্যাক্ট নাম্বার। আচ্ছা, ডিজাইন রেফারেন্স, ইমেজ ফিনিশ, কি ওয়ার্নিং ইনস্ট্রাকশন, ইউজার ব্যাচ নাম্বার, এক্সপায়ার্ড প্রোডাকশন, কি ইনগ্রেডিয়েন্টস। ওকে, আচ্ছা আমরা এক কাজ করব, আমরা এইটারে মিনিমাল রাখি। কি আছে এখানে? আমরা দিছি ইউজার ইনস্ট্রাকশন, ওয়ার্নিং। আচ্ছা, এইটা হবে। আচ্ছা, ওর কাছে আমি একটা চাইনি, ও আমাকে এটা দেয়নি কোথাও, তারপর আমি একটু চাইনি। গিভ মি ইউজার, কি লিখলাম, ইউজার ফ্রেন্ডলি। এটারে কি বলে? বেনিফিটস না? benefits for using this periodicity in a short। আমি বেশি কিছু লিখলাম না, ও বুঝে নেবে, প্যারা নাই। আচ্ছা, কি কি আছে বেনিফিটস? হ্যাঁ, সেই বেনিফিটস গুলো আমি এখান থেকে আবার কপি মেরে দিলাম, কপি মেরে দিয়ে আবার এখানে চলে গেলাম, গিয়ে আমি এইখান থেকে যে কোনো একটারে কপি করে আনবো। এইটারেই আমি কপি করলাম, মাঝখানে রাখলাম, পেস্ট করলাম। এগুলাকে আবার একটু আমার গুছাইতে হবে, আবার একটু গুছাই।
গুছাই দিলাম, ডান। আচ্ছা, বেনিফিটসটা আমরা বড় রাখছি কেন? আমার ওই ইউজার ইনস্ট্রাকশন, ওয়ার্নিং, প্রিকশনস, এটির মূলত কাস্টমারের কিছু আসা যায় না, এটি মানুষ পড়েও না। কিন্তু এটা ইউজ করলে আমার কি বেনিফিটস হবে, এটা কিন্তু সবাই বাই পড়ে। তো কি হবে, আমরা এই জন্য এটার একটু বড় রাখবো, এটার একটু বোল্ড করবো, ডান। বেনিফিটসটাই আগে দেখে যে কি কাজ হয়। কি কাজ হয় এতে, হ্যাঁ রাইট। সো এই জন্য আমরা বেনিফিটসটা রাখলাম, হ্যাঁ, কি ইনগ্রেডিয়েন্টসটাও রাখলাম, যেন ইনগ্রেডিয়েন্টসটা পরে মানুষ বুঝে ওয়াও এটা তো হেভি অর্গানিক জিনিস। হ্যাঁ, এই গেল। এখন আমাদের এই বাম পাশে আরো কিছু কাজ আছে, সেটা কি? সেটা হচ্ছে এইখানে আমাদের সার্টিফিকেশন থাকতে হবে, হ্যাঁ, যে এটার বিএসটিআই অনুমোদন আছে কিনা, অমুক তমুক যদি থাকে সেই সার্টিফিকেশন গুলো আমরা ইউজ করব। এখন যেহেতু আমরা কোনো সার্টিফিকেশন নাই, আমরা ইউজ করব না, আমরা তাহলে কি করব, আমরা এখানে দিব অন্য জিনিস। অন্য কি জিনিস দেখি এইখানে কিছু আছে কিনা। ও উম, উম, আচ্ছা, ও এখানে কিন্তু লিখে দিছে, দেখেন সার্টিফিকেশন, হ্যাঁ, কি ফ্রি, অমুক ফ্রি, ভিগান, হ্যাঁ, অর্গানিক, ইটিসি উইথ লোগোস। আচ্ছা, কান্ট্রি অফ অরিজিন, এই মেড ইন ফ্রান্স ট্রান্স বা মেড ইন বাংলাদেশ আপনারা যা দিতে পারেন। আচ্ছা, এখানে আছে কি বারকোড, কিউআর কোড, কন্টাক্ট ইনফরমেশন, ওয়েবসাইট আর সোশ্যাল মিডিয়া। ওকে চলেন, এইটা আমরা দিয়ে দিই ওই পাশে। আমরা কি দিব, আমরা দিব হচ্ছে কিউআর কোড বা বারকোড। ওকে, দেখি এখানে কিছু একটা পাই কিনা। বারকোড, আচ্ছা, এখানে অনেক বারকোড আছে, তার মধ্যে থেকে এটা নিলাম। এগুলা কিন্তু খুবই ইজি, হ্যাঁ, আমি কিন্তু একেবারে সিম্পলের মধ্যে দেখাচ্ছি। ওকে, আচ্ছা, এই বারকোডটা দিয়ে বারকোডটাকে আরো ছোট করতে হবে আমার, অবভিয়াসলি। এই বারকোডটা দিতে পারেন, বা চাইলে বারকোডটা একটু উপরে এই নিচে দিতে পারেন, দিয়ে আমরা এই পাশের যে লেখাগুলো আছে এইগুলোকে আরেকটু এই পাশে দিয়ে দিব। ওকে, বারকোডটাকে একটু এই পাশে নিয়ে আসবো, আর অ্যালাইন করব হচ্ছে মিডলে, হ্যাঁ। সো নাও ইটস অ্যালাইন ইন মিডল। ওকে, এবার আমরা কি করব, এবার আরেকটা টেক্সট নিব, যেই টেক্সটটা হবে হোয়াট 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 দিস। এখান থেকে আমি একটা টেক্সট একটু কপি করে নেই, পেস্ট করে দিলাম, www.yourwebsite.com। so yourwebsite.com, এইটাকেও আমি 90 ডিগ্রি করে দেই। আচ্ছা, আমি আমার মতো ডিজাইন করতেছি, আপনারা কিন্তু আপনাদের মতো ডিজাইন করবেন। ওকে, সব যে এই আমার মতো এরকমই হইতে হবে বিষয়টা এরকম না। আপনারা চাইলে কিছু দেখে নেবেন, এক্সাম্পল দেখে নেবেন কিভাবে বানায়। ওকে, আমি ওয়েবসাইট দিয়ে দিলাম, এভরিথিং ইজ নাও সর্টেড। এবার সবগুলোকে টেনে ধরে আমি একটু দেখি যে অ্যালাইনমেন্টটা ঠিক। ওকে, সব অ্যালাইনমেন্ট ঠিক আছে। এবার যদি আমি এটা দিয়ে দিই, দেখেন আমার একেবারে মিনিমাল সিম্পল, কিন্তু যা যা ইনফরমেশন লাগে একটা বোতলে পেঁচানোর জন্য এভরিথিং এখানে আছে। হুম, তো আপনারা আপনাদের মতো করে করবেন লেভেল ডিজাইনটা। এখানে কি কারো কোনো কোশ্চেন আছে লেভেল ডিজাইন নিয়ে? এটা অনেক ইজি, লেভেল ডিজাইনটা। না, কোনো কোশ্চেন নাই। ওকে, তাহলে আমরা দেখলাম লেভেল ডিজাইন। এবার কি আছে আমাদের,
বক্স ডিজাইন, চলেন বক্স ডিজাইনটা বুঝি। আচ্ছা, বক্স ডিজাইন কি? বক্স ডিজাইন হলো গিয়ে পণ্যের বাহ্যিক কাঠামোর ডিজাইন, যেটি সাধারণত প্যাকেজিং হিসেবে কাজ করে। যেটা আপনারা, আমি যে বক্স ডিজাইনের কথা বলতেছি, আপনারা কেউ বক্স ডিজাইন দেন নাই, ম্যাক্সিমামই যারা কাজ জমা দিচ্ছেন আমি দেখলাম সবাই সেকেন্ডারি ডিজাইনটাই করছেন, যেটা ভালো। আমি বক্স ডিজাইনটা বলি। বক্স ডিজাইনটা মূলত কি হবে? এটা হচ্ছে মোবাইল ফোন, ঘড়ি, কসমেটিক্স, যেটা আপনারা কসমেটিক্সের বক্সের মতনই করছেন, কেউ চিপসের করছে, কেউ দেখলাম অন্য জিনিস ওষুধের করছে, সো ওগুলা, চকলেট, তারপরে গিফট বক্স, শিপিং বক্স, সাবস্ক্রিপশন বক্স। শিপিং বক্স, সাবস্ক্রিপশন বক্স সেম ক্যাটাগরি হয়, যেগুলো এখন বক্সের অনেক ক্যাটাগরি আছে। হ্যাঁ, ক্যাটাগরি যদি আমি ওইভাবে বুঝাইতে যাই আপনাদেরকে, যেমন কসমেটিক্সের যে বক্সগুলো হয় সাধারণত, যেটা আমরা প্রথম ক্লাসে পড়ছিলাম সেকেন্ডারি বক্স, ওই বক্সগুলো হয় মূলত ডুপ্লেক্স বোর্ডে। হ্যাঁ, একটু মনে রাখেন, ওগুলা হয় মূলত ডুপ্লেক্স বোর্ডে। তারপরে যেটা গিফট বক্স হইতে পারে, শিপিং বক্স হইতে পারে, এগুলো মূলত হয় কার্ডবোর্ড বক্সে বা কার্ডবোর্ড টাইপের কাগজে। শিপিং বক্স, সাবস্ক্রিপশন বক্স, এগুলো করোগেটেডও হয়, করোগেটেড বক্সও হয়। এখন করোগেটেড বক্স আবার ভিন্ন জিনিস, আলাদা জিনিস। কেউ কেউ হয়তো চিনেন যে করোগেটেড বক্স কি, কেউ কেউ হয়তো চিনেন না। তাহলে বুঝতে পারলাম, এই যে মোবাইল ফোনের যে বক্স, এটাও কিন্তু হয় হচ্ছে ডুপ্লেক্স বোর্ডে। হ্যাঁ, ডুপ্লেক্স বোর্ডটাকেই মডিফাই করে এই ফোন বক্সটা হয়। ঘড়ি, কসমেটিক্স সেম ডুপ্লেক্স বোর্ড। চকলেটের জন্য ডুপ্লেক্স বোর্ড। গিফট বক্সও ডুপ্লেক্স বোর্ডসেও হয়, আবার গিফট বক্স কিন্তু এই যে কার্ডবোর্ড টাইপের বক্সেও হয়। গিফট বক্সটা কার্ডবোর্ড টাইপের বক্সটাই বেশি হয়, যেটা অনেক কি বলে হার্ড থাকে। মানে কার্ডবোর্ড বুঝতেই পারতেছেন যে একটু বোর্ড টাইপের, মানে কাঠ টাইপের যেটা হয়, সেটা সেটা দিয়ে বক্সটা মেক করা হয়। আর শিপিং আর সাবস্ক্রিপশন, ওই যে বললাম, এটা হচ্ছে করুগেটেড, অনেকগুলা পেপার একসাথে মিলায় তারপরে মূলত করুগেটেড পেপারের বোর্ড বক্স বানানো হয়। আচ্ছা, তো এই বক্সগুলো আমরা বানানো দেখবো, হয়তো আজকের ক্লাসে আর দেখানো হবে না, নেক্সট ক্লাসে। আচ্ছা, বক্স ডিজাইনে কি কি থাকে? বক্স ডিজাইনেও এই সেম জিনিসগুলাই থাকে। এখন আপনার ক্লায়েন্টের নির্দেশনা কি থাকতে পারে এটার উপরে বেস করে প্রাইমারি বক্সে যেই সব জিনিস থাকে, এই যে বক্স ডিজাইনের আমরা যেই চ্যাপ্টারটায় আসছি, সেকেন্ডারি বক্স বা টারশিয়ারি বক্স, এইটার মধ্যে আসলে মূলত অত কিছু নাও থাকতে পারে, আবার থাকতেও পারে। তারপর আমি বলে যাই, জিনিসগুলো হচ্ছে লোগো আর ব্র্যান্ড এলিমেন্টস। এটা তো সব বক্সেই থাকবে, সেটা প্রাইমারি হোক, আর মানে প্রথম ধাপ হোক আর শেষ ধাপ হোক। বক্সের তো 3টা ধাপ, সেটার মধ্যে যেটাই হোক না কেন, সবগুলোর মধ্যে এই সেম জিনিস আছে, লোগো, ব্র্যান্ড এলিমেন্ট। এরপরে কি আছে? গ্রাফিক্স আর থিম। এটাও প্রত্যেকটাই মেনটেন করেই আমরা আসবো। যেটা আমাদের এই বক্সগুলায় থাকবে বক্স ডিজাইনিং এ, সেটা হচ্ছে খোলার নির্দেশনা, মানে বক্সটা আমি কোন দিক থেকে খুলবো, দিস সাইড ওপেন, অমুক সমুক, এটা লেখা থাকে দেখবেন। সো ওইটা আমাদের লাগবে। বারকোড লাগবে, রিসাইকেলিং চিহ্ন লাগবে। বক্স মাস্ট বি রিসাইকেল হইতে হবে। এটা হচ্ছে যখন, আর যদি অর্গানিক পণ্য হয় এরকম, যেটা আমরা মাত্র করলাম গ্লো কসমেটিক্স এর, এইরকম যদি অর্গানিক হয় তাহলে তো কোনো কথাই নেই, তাহলে মাস্ট বি ওটা রিসাইক্লিং হইতে হবে, এইরকম প্রোডাক্ট দিয়ে বানাইতে হবে। সো কাগজ, ওকে। তো রিসাইক্লিং চিহ্ন থাকতে হবে, সেফটি ইনফো থাকতে হবে। সেফটি ইনফো গুলা কি হইতে পারে? যে ডোন্ট ব্রেক, হ্যাঁ, তারপরে সেফটি ইনফো হইতে পারে ডোন্ট ড্রাই, সেফটি ইনফো হইতে পারে যে সাবধানে ধরুন, হ্যাঁ, হ্যান্ডেল উইথ কেয়ার, দিস সর্ট অফ আইকনস অ্যান্ড ইনফো। ওকে, আর যে জিনিসটা হবে ডাইলাইন টেমপ্লেট, এর মধ্যে ফিট করা ডিজাইন। এখন ডাইলাইন টেমপ্লেটটা কি? এই ডাইলাইন টেমপ্লেটটা আপনারা সবাই মনে হয় প্রোভাইড করছেন। ইউ গাইজ আর ভেরি গুড।
হোয়াটসঅ্যাপে যাই। আচ্ছা, এই যে এখানে দেখেন পিনাটস, হ্যাঁ এই যে ডাইলাইনটা দেয়া আছে যে আসলে বক্সটা কিভাবে ফিট হবে। হ্যাঁ, এইটাই মূলত ডাইলাইন। এখন ক্লায়েন্ট আপনাকে ডাইলাইন দিয়ে দিবে। কথা হচ্ছে ডাইলাইন আমাদের শেখাটা জরুরি, কিন্তু এইটা শিখতে গেলে আপনার দেখা গেছে ডাইলাইনে যদি আপনার মাস্টারি করতে হয় বা ডাইলাইন সম্পর্কে যদি আপনার আহ, কি বলবো একেবারে পুরো ধারণা নিতে হয়, তাইলে আপনার এটার উপরে পড়ালেখা আছে। তো সেই পড়ালেখা শিখতে হবে, তারপরে ডাইলাইন করতে হবে। আর হচ্ছে অনেকেই হয় কি এই কাজ করতে করতে অনেক ডাইলাইন শিখে যায়, বা দেখা গেছে যেই কোম্পানিতে কাজ করতেছে সেই কোম্পানির অলরেডি প্রিমেড 10-12টা ডাইলাইন আছে যেটা দিয়ে তারা নিয়মিত কাজ করে, সো উনি ওই 10-12টা ডাইলাইন সম্পর্কে মুখস্থ। So, এই একটা জিনিস। আর যদি কাস্টম কোনো ডাইলাইন মেক করতে হয় সেখানে আপনাকে একটু লেখাপড়া করে তারপরে ডাইলাইনটা বানাইতে হবে প্রোডাক্ট অনুযায়ী, প্রোডাক্টের সাইজ অনুযায়ী। আহ, এটা বেশি একটা কঠিন কিছু না, চাইলেই করা সম্ভব। ওকে, তো ডাইলাইন নিয়ে আলোচনা আরো আছে বিশদ। আচ্ছা, এই একটা, এটাও একটা ডাইলাইন, হ্যাঁ ভিন্ন ডাইলাইন। এই যে এটা আরেকটা ভিন্ন ডাইলাইন। সো দেয়ার আর মেনি কাইন্ডস, এটা বুঝে নেন যে ডাইলাইনের বিভিন্ন ধরন আছে। আমি আপনাদেরকে কিছু ওয়েবসাইটও দিয়ে দেবো যেখানে প্রিমেড ডাইলাইন পাওয়া যায়। আচ্ছা গেল। এরপরে কি আর কিছু আছে? না, আর কিছু নাই। যেটা আছে সেটা হচ্ছে আমরা ডাইলাইনের ক্লাসটা শিখবো, বক্স ডিজাইনের ক্লাসটা শিখবো। সেটা আজকে হবে না, নেক্সট ক্লাসে আমরা সেটা শিখবো। তো এই বক্সের নিয়ে কোনো কারো কোশ্চেন আছে? এই যে বক্স তো অনেক সময় কাঠের যে বক্সটা ওটাও তো হয়। হ্যাঁ সেটাই তো বললাম যে কার্ডবোর্ডের বক্স। হ্যাঁ সেটাও তো বললাম যে কার্ডবোর্ডের বক্স হয়, এটা তো আমি আগেই বলেছি। কার্ডবোর্ডের বক্স, হ্যাঁ। ওটার উপরে শুধু কোম্পানির সিল, নাম, হ্যাঁ আর হচ্ছে অপশনটা থাকে যে হ্যান্ডেল উইথ কেয়ার বা হাত থেকে ওপেন করব এই টাইপের। হ্যাঁ, যেগুলা আমি যদি আরো স্পেসিফিক করি সবাই একটু ধরতে সুবিধা হবে। যেমন দেখবেন যে ফ্রিজের কিন্তু বিশাল একটা বক্স হয়, তারপরে হ্যাঁ তারপর যে আপনার রাইস কুকার টুকার কিনেন, হ্যাঁ ওইগুলা। সো এই যে রাইস কুকারের বক্স, তারপরে ফ্রিজের বক্স, এগুলো হচ্ছে মূলত করেগেটেড বক্স। হ্যাঁ, এটা হচ্ছে অনেকগুলো পেপার একসাথে করে তারপরে বক্সটা বানানো হয়, মানে বক্সের ম্যাটেরিয়ালটা বানানো হয়, ওইটার উপরে তারপরে স্ক্রিন প্রিন্ট হয়। এগুলো মূলত ম্যাক্সিমামই স্ক্রিন প্রিন্ট হয়। আবার অনেক ক্ষেত্রে ডিজিটালও হয়। যারা বড় বড় কোম্পানি থাকে তারা করে কি, অত প্যারায় যাইতে চায় না যে স্ক্রিন প্রিন্ট করার দরকার নেই ভাই, ডিজিটাল মারো, আমার মেশিন আছে লাখ লাখ টাকা, ওটা দিয়ে ডিজিটাল করো। সো তারা ডিজিটাল করে। আচ্ছা, আর কোনো কোশ্চেন? না। ওকে, তাহলে আমরা বক্সের ডিজাইনটা আমরা নেক্সট ক্লাসে দেখব। নেক্সট ক্লাস মিন্স ফ্রাইডেতে। আর এই ফ্রাইডের আগে সবাই আমাকে 4টা করে লেভেল ডিজাইন করে দিবেন, পারবেন না? ক্লাসে কে কে আছে? ইনশাআল্লাহ পারবো। ক্লাসে আমি একটা দেখি, আচ্ছা নীরব ভাই ছিল মনে হয় চলে গেছে। ওকে ওকে, আচ্ছা সমস্যা নাই। তো সেটাই, তাহলে 4টা করে আমাকে ডিজাইন দিবেন। আর এগুলো অনেক ইজি আছে। 4টা লেভেলের ডিজাইন, হ্যাঁ 4টা লেভেল ডিজাইন দিবেন। আর যা যা লাগে, এই যে আমি এলেমেরিনাতে গিয়েছিলাম, এভাবে দেখছেন ও কিন্তু আমারে দিয়ে দিছিল, চাইলে এইভাবে করতে পারেন, চাইলে আপনাদের ইমাজিনেশন খাটাইও করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু লেভেল 4টা দরকার। হ্যাঁ হ্যাঁ, ক্লাসের শুরুতে আমি আসলে নেটওয়ার্ক প্রবলেমের কারণে ভালোভাবে শুনতে পারি না। আমি একটা অ্যাসাইনমেন্ট জমা দিয়েছি। হ্যাঁ হ্যাঁ
পিডিএফ করে পিডিএফ করে পিডিএফ করে জমা দিয়েছিলাম। আচ্ছা ওয়েট, পিডিএফ করে এটা না, এই দুইটা? হ্যাঁ 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 হ্যাঁ, এটা ওকে দেখি। হ্যাঁ সুন্দর হয়েছে তো, ঠিক আছে। আচ্ছা এটা হচ্ছে প্রাইমারি, আর সেকেন্ডারি একটা করছিলাম। সেকেন্ডারি হচ্ছে যে কনস্ট্রিমের যেটা সেকেন্ডারি থাকে, অনেকগুলো প্রিম, মানে না, প্রাইমারি সেকেন্ডারি আর টার্টারি তিনটাই করছে। একটা ছবির ভিতরে তিনটাই আছে। কারণ পন্ডস যে ক্রিমটা, ওটা তো প্রথম যে কৌটোটা থাকে ওটা প্রাইমারি, তারপরে যে প্যাকেটটা থাকে ওটা সেকেন্ডারি নাকি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আমরা এটা যে তিনটা চারটা, এই লেভেলটাও তিনটা চারটা মিলে যেটাই থাকে ওটা হচ্ছে ট্রাইটারি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এইখানে এই এই পন্ডস এর যে শুধু পন্ডস স্পেশাল বিউটি, হ্যাঁ এইটা হচ্ছে প্রায় একেবারে প্রাইমারি, তারপরেরটা এটা প্রাইমারি, সেকেন্ডারি, তারপরেরটা সেকেন্ডারি, আর তারপরেরটা হচ্ছে একেবারে থার্ড ট্রেটারি। হ্যাঁ, এক দুই তিন, হ্যাঁ ঠিক আছে, এটা সুন্দর হয়েছে। এটা তো একেবারে মক আপ। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক আছে। এক ছবিতেই তিনটা ব্যাখ্যা পাওয়া যায়। হ্যাঁ ওকে, তাহলে এটা ভালো হয়েছে, সুন্দর হয়েছে। এভাবে করে করলেই মূলত হবে। আর আমরা যে এই যে লেভেলটা দেখলাম, লেভেলটাও কিন্তু আপনার এই প্রাইমারিরই। হ্যাঁ হ্যাঁ, লেভেলটা হচ্ছে প্রাইমারির জন্য। হুম, প্রাইমারি যে প্রোডাক্ট সেটার জন্য হচ্ছে লেভেল। হ্যাঁ, তো এই প্রাইমারি প্যাকেজিং এর জন্য যে লেভেল, এটা হচ্ছে এই লেভেলটা। আপনারা সবাই এই লেভেলটা একটু করবেন, আর করে জমা দিয়েন। চাইলে ক্রিয়েটিভিটি ঢুকাইতে পারেন, এর মধ্যে কোনো সমস্যা নেই। আমি যে একেবারে প্লেন করছি বিধায় যে প্লেন করা লাগবে, বিষয়টা কিন্তু এরকম না। ঠিক আছে, চারটা তাই তো? চারটা লেভেল। চারটা লেভেল। এটা ফুড আইটেম, কসমেটিক্স, মেডিসিন, যে কোনো কিছুই হতে পারে। যে কোনো কিছু, যে কোনো কিছু। ঠিক আছে। ওকে, তাহলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আচ্ছা, আল্লাহ হাফেজ। শুভরাত্রি। শুভরাত্রি।